ফাটলা বানো দিছে ভুল চিকিৎসার জন্য কি মারা গিয়েছে? না মার দিছে ফাটলা বানো দিয়া কই বলে তো বানো দিছে বাবা তো বিরাল বলি আছে যে বাউ সিজাটা বি কইছে সঙ্গে সঙ্গে বলি দইছে বাউ। চিকিৎসার গাফিলতিতেই প্রসূতির মৃত্যুর অভিযোগ। রামগঞ্জের বেসরকারি নার্সিংহোমে উত্তেজনা। চিকিৎসার গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোম। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় প্রসব যন্ত্রণায় এক গর্ভবতী মহিলাকে রামগঞ্জের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। অভিযোগ, প্রসবের পর থেকেই প্রসূতির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিবারের দাবি, একাধিকবার বিষয়টি জানানো হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দেয়নি। আজ সকালে ওই প্রসূতির মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। অভিযোগ, তার নার্সিংহোমে ভাঙচুর চালান, ফলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছে আমার বোন নর্মাল ফার্স্ট ডেলিভারি। কালকে রাত্রে 11:30 আমরা ভর্তি করেছিলাম। ওদের স্বামী স্ত্রী নিজে ভর্তি করেছিল, স্বামীর পরিবার। আমাদের ফোন করলে আসলাম, আসে দেখলাম তখন আমরা আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে, সিজার হয়ে গেছে, ছেলে হয়েছে। ছেলে বর্তমান ভালোই। আমরা আসে দেখলাম পেশেন্ট সিজার করার 2 মিনিট বেডে দেওয়ার পরেই সিজার কাঁপতে শুরু করেছে। পেশেন্ট উত্তেজিত, ব্যথা, শরীর একদম কিছু নাই, বলছে আমরা হাত কাঁপতে শুরু করছে। আমরা বললাম কি সমস্যা? ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, ডাক্তার নাই। ওরা নিজে করেছে, কি হয়েছে ডাক্তার তো নাই। ইমানের ছেলে আছে, ওর ছেলে দুইটাকে বললাম কি হয়েছে, তোমরা টেনশন করো না, আমরা ডাক্তার বর্তমানে আমি বসা রাখছি এবং ডাক্তার করে ভাই। পেশেন্ট উত্তেজিত, না হলে আমাদেরকে দিয়ে দেন, আমাদের পার্সোনাল গাড়ি আছে, আমরা নিয়ে যাবো ইসলামপুরে, আমরা নিজে চিকিৎসা করবো। বলছে তোমরা টেনশন করো না, আমার ডাক্তার আছে। আমি বলছি ডাক্তার তো নাই রে, 3টা শুধু মেয়ে ছিল আর ও 2 ভাই, বাস। তা থেকে আমরা কিছু দেখতে পারলাম না, উত্তেজিত অনেক। তা সত্ত্বেও আমরা একটু থেকে চলে গেলাম, তো ঠিক আছে সকালে আসবো। সকালে না আসার পরে আমার কাকিমা ওর মাকে রাখে গেছিলাম, ও ফোন করছে সকালে, ও একদম উত্তেজিত, বডি উত্তেজিত, একদম থাকতে পারছে না ব্যথায়, পা হাত একদম মানে বিগাড়ের মতো, বিগার সিট থেকে বাইরে উঠে চলে আসছে। আমরা বললাম পেশেন্ট ওদেরকে বলো, ইমামের ছেলে আছে, ওর ছেলে দুটাকে বলছে ওদের ডাক্তার আছে, ওদের ডাক্তার কই, তুমি অ্যালার্ট নাই শুধু স্যার। আমরা সিজারিয়ান পেশেন্ট মারা গেছে সকাল 8:30 9টায়। ভুল চিকিৎসা স্যার, ভুল চিকিৎসায় আমরা 10টা পেশেন্ট এরকম আমরা চলম থেকে সিজারের পেশেন্ট। আমার বোনের নাম পিঙ্কি খাতুন, পিঙ্কি খাতুন, বাড়ি কমলাগাঁও, পড়েছিল বেলজারিতে, বয়স মিনিমাম 22 বছর, 22 এরকম। আমরা চাই একটাই দাবি স্যার, ওরা লোক মারা কল খুলেছে, এখানে ডাক্তার নাই, ওরা ভুল ভ্রান্তি করে নিয়ে আসে পেশেন্ট, এখানে ঢুকাই, ষড়যন্ত্র করে মারা দেয়। আমরা শাস্তি চাই, ডাক্তারের ফাঁসি চাই। ও যদি বলে ডাক্তার ছিল, ওরা যদি ডাক্তার ছিল, ডাক্তারের নাম দিতে হবে, ডাক্তার কে ছিল তার ফাঁসি চাই, এবং নার্সিং হোম মালিকের ফাঁসি চাই, নার্সিং হোম যাবজ্জীবন ফাঁসি চাই। আমাদের পেশেন্ট যদি প্রশাসন আমাকে বলে পেশেন্ট এখান থেকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাব, আমরা নিয়ে দিতে বাধ্য, কিন্তু আমরা লিখিত হিসাবে নেব, প্রশাসনের কাছ থেকে লিখিত নেব, পোস্টমর্টমের জন্য নিয়ে যাক, আমরা দিব। আমার নাম ফজলে করিম, আমার বোন, আমরা বডি তখন এখানেই করবো।